আজকে আমি তৈরি করে দেখাবো বেশিরভাগ সময় বাজার থেকে আনার পরে ফ্রিজের এক কোণে পড়ে থাকে এমন একটা জিনিস, যা দিয়ে আমি তৈরি করে নেব মুচমুচে পাকোড়া। গরম গরম ভাতের সাথে কিংবা চায়ের আড্ডায় কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ভালো লাগবে। আর এই পাকোড়াটা তৈরি করা খুবই বেশি সহজ। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের পাকোড়া কিভাবে তৈরি করলে এতটা স্বাদ হয় আর মুচমুচে থাকবে। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু বড় মাছের ডিম নিয়ে নিলাম। মাছের ডিমগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে আমি নিলাম। এরপর কিন্তু ভালোভাবে কচলিয়ে ডিমটাকে একদম নরম করে নিতে হবে। আর এই মাছের ডিমের মধ্যে কিন্তু রগের মতো থাকে, সেটাকে ভালোভাবে কচলিয়ে নেওয়ার পরে কিন্তু ফেলে দিতে হবে। আমি কিন্তু ফেলে দিলাম। এরপর কিন্তু দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 10-12টার মতো পেঁয়াজ কুচিয়ে নিলাম। এরপর কিন্তু এখানে আমি 15টা কাঁচামরিচ কুচিয়ে নিলাম। আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিবেন, তবে ঝাল ঝাল পাকোড়াই কিন্তু বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম কিন্তু 1 চামচ কালো জিরা। আমি বেশিরভাগ সময় পাকোড়া তৈরি করলে 1 চামচ কালো জিরা আর 1 চামচ কাঁচা জিরা দিয়ে দেই, তাতে করে আমার কাছে খুব ভালো লাগে খেতে। যাই হোক, তারপর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেবো 1 চামচ সাদা তিল, তবে তিলটা আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা আমি দিলাম, দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা একসাথে বেটে নিলাম, তাই দিয়ে দিলাম। এরপর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দেবো 1 চামচ, তবে আপনাদের ঝাল যদি অতিরিক্ত হয়ে যায় কাঁচামরিচে, তবে লাল মরিচের গুঁড়োটা আর দিবেন না। এরপর দিয়ে দিলাম কিন্তু 1 চামচ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু পাকোড়া তৈরি করবেন। পাকোড়া তৈরিতে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যাই হোক, আপাতত এতটুকু মশলা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মশলাটা একদম মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু একদম ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নিলাম মশলাটার সাথে। তারপর কিন্তু এখন দিয়ে দিতে হবে বেসন। আমি এখানে 2 চামচ বেসন দিব আর দিয়ে দেব 2 চামচ কিন্তু আটা। আপনাদের কাছে যদি বেসনটা না থাকে তবে চালের গুঁড়ো অথবা আটা দিলেও চলবে। এরপর কিন্তু ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এজন্য ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নিলাম হাত দিয়ে। যাই হোক, সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গেল। এখন কিন্তু ভাজার পালা। এখানে আমি চামচ দিয়ে দেব, তাহলে কিন্তু খুব ভালো হবে দিতে। প্রথমেই কিন্তু চুলায় সয়াবিন তেলটা গরম করে নিলাম ভালো করে। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দিলাম। যেহেতু মাছের ডিমগুলো একটু ফুলে যায়, সেজন্য কিন্তু 1 চামচ মাছের ডিমেই কিন্তু বড় বড় পাকোড়া হয়ে যাবে। আর একই সাইজের পাকোড়া দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি সব সময় মাছের ডিমের পাকোড়া এরকম চামচ দিয়েই দেই। তবে আমি সব সময় কি করি জানেন, মাছের ডিম বাজার থেকে যতটুকু আনা হয় আমি সবটুকু ভালোভাবে এরকম মাখিয়ে নেই। তারপর যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে নেই। এরপর যতটুকু বাকি থাকে একটা বক্সে এরকম ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেই। আপনারা চাইলে 1 মাস এরকম রেখে দিতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। যখন খেতে মনে চাইবে তার 2 ঘন্টা আগে বের করে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছের ডিমের পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা চায়ের আড্ডায়ও কিন্তু এই মাছের পাকোড়া খেতে পারেন। কেমন লাগলো এই মাছের ডিমের পাকোড়ার রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন।